কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে প্রায় 18,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সচিবালয়ে টেলিযোগাযোগ খাতের অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে তিনি ওই তথ্য জানান। তবে ফেসবুকে গুজব ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান প্রতিমন্ত্রী। কেন ফেসবুক বাংলাদেশে তাদের অফিস খুললো না? এই ব্যর্থতার জন্য আপনি কি মনে করেন না যেটা আপনার এবং আপনার সরকারকে আপনি বিপদে ফেলেছেন, একটা ড্রাইভার আপনার উপর পড়ছে? আমার প্রশ্ন হচ্ছে আপনি এই জন্য তারা কিন্তু এই সকল বিষয়ে তারা কিন্তু একমত পোষণ করেছে যে তাদের মধ্যেও কিছু দুর্বলতা থাকতে পারে। তো আমরা এই বিষয়গুলো বলেছি। আমরা 31 তারিখে আমাদের কমার্স উদ্যোক্তা, কমার্স উদ্যোক্তা, আমাদের কন্টেন্ট ক্রিয়েটর এবং সফটওয়্যার ডেভেলপার প্রত্যেকেরই অনুরোধ ছিল যে ইন্টারনেট সম্পূর্ণভাবে সব অ্যাপ্লিকেশনগুলো খুলে দেওয়া, এবং তার প্রেক্ষিতে আমরা এটা তাদের আশ্বাসের ভিত্তিতে খুলে দিয়েছি। এবং আমাদের প্রত্যাশা থাকবে যে তারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াতে অন্যান্য দেশে যেভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে একইভাবে যাতে বাংলাদেশেও পরিচালনা করে। ফেসবুক যাতে বাংলাদেশের প্রতি কোনো বিশেষ বা বৈষম্যমূলক আচরণ না করে, সেটাই আমাদের তাদের কাছে প্রত্যাশা। মাননীয় প্রধানমন্ত্রী ফেসবুক এখানে ব্যবসা করছে, $1 বিলিয়ন ব্যবসা করছে, সেখানে আপনি প্রত্যাশা কেন করছেন? কেন প্রত্যাশা করেন? কেন বাধ্য করছেন না? আপনি সরকার, আপনি সরকার। আমরা প্রত্যাশা করছি কারণ হচ্ছে ফেসবুক একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আর ফেসবুক যেরকম বাংলাদেশ থেকে ব্যবসা করছে, আবার ফেসবুকের প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের নিউজ মিডিয়া এবং কমার্স এবং যারা স্মল মিডিয়াম এন্টারপ্রেনার তারাও ব্যবসা করছে। সো এটা আমাদের উভয়েরই স্বার্থ রয়েছে।